কোরআনের কথা বলবেন তার বিরুদ্ধে একদল কিন্তু দাঁড়িয়েই যাবে আপনার কোরআনের বিরোধিতা করার জন্য, ঠিক কিনা? সকলে আওয়াজ দিয়ে বলেন, সকলে আওয়াজ দিয়ে বলেন, কোরআনের বিরোধিতা এক ধরনের লোক আছে কি নাই? তারা জীবনে কখনো সফল কাম হতে পারেনি, পারবেও না, ভবিষ্যতেও পারবে না। নমরুদ করেছিল কেনা ইব্রাহিমের বিরোধিতা, টিকতে পেরেছে? ফিরাউন করেছিল কিনা মুসার বিরোধিতা, টিকতে পেরেছে? পৃথিবীতে আজ পর্যন্ত কোরআন হাদিসের ইসলামের বিরুদ্ধে যারাই উঠে দাঁড়িয়েছে তারা কখনো এই জমিনে টিকতে পারে নাই, বলেন ঠিক কিনা? আবু জেহেল মুহাম্মদের বিরোধিতা করেছিল, উতবা সাইবা করেছিল, তারা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু মুহাম্মদের কোরআন আজও পর্যন্ত আমাদের মাঝে বিদ্যমান, ঠিক কিনা? এই কোরআনকে মিটাই দেওয়ার জন্য যুগে 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 কত ইহুদি খ্রিস্টান তারা পায়তারা চালিয়েছে, কিন্তু কোরআনকে মিটাই দিতে পেরেছে কিনা? কোনোদিন পারেনি, এখনো পারবে না, ভবিষ্যতে কখনো ইনশাল্লাহ পারবে না। এই কোরআনকে মিটাই দেওয়ার জন্য আজ কত ষড়যন্ত্র চলতেছে। আজ মাহফিল গুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, মাহফিল থেকে বক্তার কলার ধরে টেনে হিসেবে এই স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই কোরআনের বিরোধিতা কোরআন আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য কত আলেম ওলামাকে জেলখানায় পর্যন্ত বসে মরতে হয়েছে, ঠিক কিনা? তারপরও এই কোরআনের আওয়াজ কি বসে গেছে নাকি? যারা আজ কোরআনের বিরোধিতা করেছে, যারা আজ কোরআনের বিপক্ষে দাঁড়িয়েছে, যারা আজ কোরআনের সংস্কার নাই, কোরআনকে বাধা দেওয়ার জন্য যতই চেষ্টা করেছে, আজ আল্লাহর কি খেলা তাদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, বলেন ঠিক কিনা? সরকারি নিবন্ধনকৃত আরো 48টি এই দেশে দল রয়েছে। আমি তাদেরকে আরো কড়া হুঁশিয়ার দিয়ে বলতে চাই, তোমরা যখন কেউ ক্ষমতায় আসবে কখনো কোরআনের বিরোধিতায় কখনো দাঁড়িয়ে যাবে না। যদি তোমরা দাঁড়িয়ে যাও তাহলে ইতিপূর্বে যেমন পতন হয়েছে তোমাদেরও ঠিক পতন হইবে অনিবার্য। তাদেরকে যেমন যুদ্ধ তাড়া করে এই বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে, তোমাদেরকে এই 18 কোটি মুসলমান তোমাদেরকে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে, ঠিক কিনা? এই জন্য আমরা কখনো কেউ কোরআনের বিরোধিতা করবো না তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। কোরআনের হাদিসের বিরোধিতা করে আজ পর্যন্ত কেউ টিকতে পারেনি। হয়তো সাময়িক কিছুদিন তারা বাহাদুরি করেছে, সাময়িক কিছুদিন তারা আনন্দ ফুর্তি করেছে, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা চিরতরে মিটিয়ে দিয়েছে। আমি এই মাহফিল থেকে আরেকটা ঘোষণা দিতে চাই, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়েছে, যারা আলেম ওলামাদেরকে বিরোধিতা করেছে, তাদেরকে আমি বলতে চাই, এদেরকে চিনে রাখুন। এরা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, এদের যারা কোনো আলেম ওলামা পড়াবেন না, কোনো আলেম ওলামা পড়াবেন না, কোনো আলেম ওলামা পড়াবেন না, কারণ এরা কোরআনের শত্রু, হাদিসের শত্রু, নবী রাসূলের শত্রু, ঠিক কিনা? আওয়াজ দিয়ে কথা বলেন, ভয় পান? আর মৃত্যু তো একদিন আসবে, নাকি আজীবন বেঁচে থাকবেন? ফেরাউন বাঁচতে পেরেছে, নমরুদ বাঁচতে পারে নাই। সারা পৃথিবীর ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছিল, হাজার হাজার কোটি টাকার মালিক, বাঁচতে পারেছে? মানুষ তাদের সামনে কথা বলবে এমন সাহস পৃথিবীতে কারণ ছিল না। চোখ তুলে যে জায়গায় কথা বলবে তার চুপকে তুলে ফেলেছে, তাদের সামনে কথা বলার ক্ষমতা, দুঃসাহস পৃথিবীতে কারণ ছিল না। তারা কি টিকতে পেরেছে? কিসের ভয় পান? মরণ তো একদিন আসবেই, আর চলেই তো যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। সকলে বলেন আমিন।